এখন আমরা আমাদের এই মানে ওয়ার্ডপ্রেসটাকে এরকম ভাবে গুছিয়ে নিলাম যাতে এটা আমাদের একটা কাস্টমাইজ ওয়েবসাইট করার জন্য একটা উপযোগী হয়। মানে আমরা যেমন ইচ্ছা তেমন যাতে আমরা ওয়েবসাইট বানাতে পারি, সেটা করার জন্য আমরা এটা করে নিলাম। তো আমরা একটা ওয়েবসাইটে দেখেন আমরা এখন নিয়োগ করছি যে আমরা স্টারটেক বানাবো। 100% স্টারটেক না বানাইতে পারলেও কাছাকাছি ইনশাআল্লাহ আমরা বানাতে পারবো আশা করি। 100% শতভাগ যদি আমরা নাও পারি, আমরা কাছাকাছি যাতে স্টারটেক বানাইতে পারি, যেহেতু আমাদের হাতে সকল ধরনের কি আছে, টুলস আছে, মানে পেড টুলস, যেটা এলিমেন্টের সবচেয়ে বেশি দামি পেড টুলস, তো এটা আমরা কি আমরা আমাদের কাছে আছে, প্রোটা আছে, সুতরাং আমরা কাজ করতে পারবো ইচ্ছা করলে। এখন দেখেন আমরা কিন্তু HTML এবং CSS শিখছিলাম, মনে আছে? তো HTML CSS কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনাকে অনেক কাজ দিবে, এটা আপনাকে অনেক কিছু বুঝতে সহজ করবে। আপনি যদি HTML CSS টা ভালো মতো না করে থাকেন কাজগুলো, তাহলে এখানে একটু আপনার একটু হলেও টাফ হবে। আর এখানে ওটা যদি থাকে তাহলে এখানে একটু সহজ হবে আপনাদের জন্য। তো আমরা সর্বপ্রথম কি করব, একটা ওয়েবসাইটের কি তৈরি করতে হয়। এখানে ওয়েবসাইটে কি আছে, সর্বপ্রথম কি আছে বলেন তো? এটা লেআউট আছে, মানে পুরোপুরি একটা লেআউট আছে। আমাকে একটু চিন্তা করতে হবে। প্রথমে কি হেডার আছে, হেডার, তারপরে কি একটা আছে ব্যানার সেকশন আছে, তারপরে কি আছে একটা প্রোডাক্ট সেকশন আছে, ক্যাটাগরি সেকশন, দেন কি আছে প্রোডাক্ট সেকশন, ঠিক আছে? এগুলো কি সব প্রোডাক্ট, আর নিচে কি আছে একটা ফুটার আছে। তো ওয়েবসাইটে এটাই নাকি? তো আমরা সর্বপ্রথম হেডারটা বানানো শুরু করব। হেডার, তো হেডার বানানোর আগে আমরা দেখবো যে আমাদের এখানে আমাদের কোনো পেজ আছে কিনা। আমরা হেডারটা কোথায় রাখবো? হোম পেজে রাখবো। আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থাকা দরকার, সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজে আমরা হেডার রাখবো, বা যে কোনো পেজে আমরা হেডার রাখবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা একটু দেখবো আমাদের কেন পেজ খোলা আছে নাকি। আমরা এই কারণে চলে যাবো পেজেসে। কোথায় যাবো? পেজেস। পেজেসে যাওয়ার পরে এখানে অনেকগুলো পেজেস অলরেডি পাবেন, কারণ এটা ই-কমার্স আপনাকে প্রোভাইড করবে। এর মধ্যে কি হোম নামে কোনো পেজ আছে কিনা? হ্যাঁ, হোম নামে যদি কোনো পেজ না থাকে, এখান থেকে অ্যাড পেজে ক্লিক করে আমরা হোম নামে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। আমার এখানে অলরেডি আছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে শুধুমাত্র বেশি কিছু করা হবে, পেজের নামটা দিলে হবে। এখানে আমি যদি পেজের নামটা শুধু হোম লিখি, শেষ, আমার কাজ কিন্তু শেষ। দিয়ে আমাকে কিন্তু পাবলিশ দিতে হবে, শেষ। কিন্তু আমার অলরেডি করা আছে, কারণ আমি পাবলিশ দিলাম না, আমি এখান থেকে ব্যাক করলাম, যেহেতু আমার অলরেডি এখানে হোম পেজ আছে। হ্যাঁ, হোম লিখলাম। আচ্ছা, সাথে সাথে যদি না করতে পারেন আপনি দেখেন, পরে করেন। হ্যাঁ, ভিডিও করতেছি, রেকর্ড আছে। হ্যাঁ, বড় আসা লাগবে না, আসলে আপনি পাবলিশ দিবেন। দেন হচ্ছে আপনি এখানে তারপরে হোম পেজটাকে সবার সামনে আনার জন্য এখানে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে আছে এখানে কি রিডিং, রিডিং নামে একটা অপশন আছে। এই রিডিংটাকে একটু আমার কি করে দিতে হবে, এই স্ট্যাটিক পেজ, এবং স্ট্যাটিক পেজ হিসেবে এখানে হোম পেজকে সিলেক্ট করে দিতে হবে। হোম পেজকে সিলেক্ট করে এখানে আমার সেভ নাও দিতে হবে, সেভ চেঞ্জ দিতে হবে। তাহলে একটা পেজ হিসেবে আমরা একটা পেজ ক্রিয়েট করব, এটার জন্য আমরা একটা প্রস্তুতি নিলাম। ওকে, দেন আমরা কি করব, আমাদের সর্বপ্রথম যেখানে কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে একটা হেডার তৈরি করা। এই যে এটা একটা হেডার, টপ হেডার, আর হচ্ছে কি মেনু বার, এই দুটো আমরা এখন ক্রিয়েট করব, ঠিক আছে? এটা কিভাবে ক্রিয়েট করতে পারি? এই কারণে আমাদেরকে যে একটা নতুন একটা মানে আমাদেরকে থিম বানাইতে হবে। মনে করেন এটা একটা থিম, আমাদেরকে থিম বানাইতে হবে। এই কারণে আমাদের কোথায় যেতে হবে, এখান থেকে টেমপ্লেটস, দেন হচ্ছে থিম বিল্ডার। আমরা কি টেমপ্লেট তৈরি করবো নিজেরাই, কাস্টমাইজ টেমপ্লেট। আমরা কিন্তু যে এখানে যদি বিভিন্ন ওয়েবসাইটে যাই বা বিভিন্ন ইয়েতে যাই, থিমে যাই, যেমন অ্যাপিয়ারেন্স থিম, এখানে কিন্তু অনেক ধরনের থিম আছে। এক থিমে ক্লিক করলে অলরেডি আপনি এই যে থিমগুলো ইনস্টল করলে আপনার ওয়েবসাইটে এরকম দেখাবে, এরকম দেখাবে। মানে অলরেডি এগুলো অনেক থিম ইনস্টল করা আছে। আমরা থিম ইনস্টল করে করব না, আমরা কি করব, নিজেরাই কাস্টমাইজ করে বানাবো। মানে ওয়ার্ডপ্রেসের যে সর্বোচ্চ শিক্ষাটা সেটা হচ্ছে কাস্টমাইজ শেখা, সেই কাস্টমাইজটা আমরা করবো। আমরা থিম ইনস্টল করে যে কেউ বানাইতে পারি, বাট কাস্টমাইজ করে একটু বানাবো এবং আমাদের থিঙ্কিংটা একটু বাড়াবো। সেখানে আমরা যাবো টেমপ্লেট, টেমপ্লেট থেকে কি থিম বিল্ডারে যাবো।
থিম বিল্ডারে যাওয়ার পরে আমরা বানাবো কি, হেডার বানাবো না? আমরা হেডারে ক্লিক করবো। অলরেডি আমার এখানে ঘরের বাজার নামে একটা হেডার ক্রিয়েট করা আছে, বাট আমরা এটা বাদ দিব। আমরা কি করবো, এটা থাক, আপনাদের থাকবে না, দরকার নেই, আপনার থাকারও দরকার নেই। এখান থেকে অ্যাড নিউ একটা নতুন হেডার বানাবো। আমি নতুন কি বানাবো, হেডার বানাবো। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমার এখানে দেখেন কি আসে, দেখি। হ্যাঁ, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন হেডারে অনেক টেমপ্লেট আছে। আমরা যদি ব্যানারে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, এটাকে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে যাবে। বাট না, আমরা কাস্টম বানাবো। আমরা কি করব, কাস্টম বানাবো। কার মতো বানাবো, স্টার ট্যাগের মতো বানাবো। তো এটা করলে কি হবে, একটা এলিমেন্টারের একটা থিম বিল্ডারে আপনি চলে আসলেন, এলিমেন্টার থিম বিল্ডার। এবং এলিমেন্টার থিম বিল্ডার এটা আপনি কি ক্রিয়েট করতেছেন, একটা হেডার ক্রিয়েট করতেছেন। তো এলিমেন্টারে কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু পরিচিত হই। সেটা হচ্ছে এলিমেন্টারে এখানে উইজেট আছে, উইজেট অর্থাৎ বিভিন্ন কম্পোনেন্ট অলরেডি বানায় রাখছে। HTML CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা অলরেডি বিভিন্ন কম্পোনেন্ট এলিমেন্টারে বানায় রাখছে, খালি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্রিয়েট করব। এবার এখান থেকে বাম থেকে ডানে ছেড়ে দেবো, হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বানানো আছে। দেন হচ্ছে এখানে আছে কি, স্ট্রাকচার। আপনি যে পেজগুলো ক্রিয়েট করতেছেন বা আপনার যে কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করতেছেন, এই স্ট্রাকচার গুলো এখানে দেখা থাকবে। এগুলোর কাজ কি আমরা দেখবো, একটু পরে দেখতে পাবো। আমরা এখান থেকে ডিম করে দিতে পারি এটাকে, ঠিক আছে? তো আমরা এখানে একটা হেডার বানাবো, আমরা হেডারে আছি। তো হেডার বানানোর জন্য এলিমেন্টরে আমরা কিন্তু HTML CSS এর ডিপ নামে একটা অপশন আছে, ডিপ। হ্যাঁ, ডিপ। এবার পরীক্ষাতে আসছে ডিপ কি, কি ব্লক লেভেল কন্টেনার নাকি? হ্যাঁ, ডিপ কিন্তু একটা কন্টেইনার, কন্টেনার ট্যাগ। আচ্ছা, আমরা অনেকেই ভুল করছি এটা, যে ডিপ নাকি হচ্ছে ইনলাইন আর স্প্যান হচ্ছে ব্লক লেভেল। এটা অনেকেই লিখছে, প্রায় 50% লোক এটা লিখছে যে ডিপ হচ্ছে ইনলাইন। ডিপ কিন্তু ইনলাইন না। দেখা যাক, পরীক্ষা আপনাদের আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে। আমরা তাহলে আমাদের ডিপ হচ্ছে একটা কন্টেনার আর স্প্যান হচ্ছে একটা কন্টেনার, বা ডিপ হচ্ছে ব্লক লেভেল কন্টেনার, অর্থাৎ ডিপ নিলে ওটা আমরা পুরো জায়গা দখল করে নেই। আর স্প্যান হচ্ছে ইনলাইন কন্টেনার, অর্থাৎ যতটুকু জায়গা দরকার ততটুকুই নেই। আপনারা এটা ভুল করছেন, অনেকে মিস্টেক করছেন। ওকে, যাই হোক, আমরা এখানে একটা কন্টেনার নিয়ে কাজ করব। ধরেন এই যে এটা একটা কি হেডার সেকশন না? এখানে দেখেন, আপনি ইচ্ছা করে একটু খেয়াল করে দেখেন। এটা ধরেন আমার একটা কন্টেনার, এটা পুরোটা আমার একটা কি কন্টেনার। কি কন্টেনার? ডিপ কন্টেনার, মানে ব্লক লেভেল কন্টেনার। তার ভেতরে আবার কি আছে, একটা লোগো আছে, এই লোগো একটা কন্টেনার। তারপরে এখানে একটা সার্চ বক্স, এটা একটা কন্টেনার। আর এই তিনটা এটা একটা, এই চারটা বাটন, এটা একটা কন্টেনার। অর্থাৎ এখানে একটা, দুইটা, তিনটা ভাগ আছে। একটা মূল কন্টেনার ভিতরে তিনটা ভাগ আছে, ঠিক আছে? তো আমাদের ওই স্টাইলে করতে হবে। তো আমরা প্রথমে একটা মানে মেইন কন্টেনার নিব, ঠিক আছে? এখানে লিখে সার্চ দেব কন্টেনার। কি লিখবো? কন্টেনার। কন্টেনার লিখে সার্চ দিলে এখানে আমরা এখানে কি করব, ছেড়ে দেব। দেখেন আমাদের এখানে একটা কন্টেনার অ্যাড হয়ে গেছে, অলরেডি একটা কন্টেনার অ্যাড হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আরো তিনটা কন্টেনার নিব। এই যে একটা নিব, দুইটা নিব, আর এই তিনটা নিব। তো তিনটা কন্টেনার নিব। সেক্ষেত্রে কি করবো, আবার কন্টেনার লিখে সার্চ দিব। আমরা ফ্লেক্স শিখছিলাম না, ফ্লেক্স মনে আছে? হ্যাঁ, মনে নেই? আচ্ছা, এই কন্টেনার দেখেন, এই যে এখানে স্ট্রাকচারটা চলে আসছে, দেখেন কন্টেনারের ভিতরে কন্টেনার। আর ভিতরের যে কন্টেনারটা আছে আমরা এটাকে সিলেক্ট করব, এবং এটাকে সিলেক্ট করে আমরা ডুপ্লিকেট করব। একটা ডুপ্লিকেট, দুইটা ডুপ্লিকেট, আমরা দুইটা মানে তিনটা করবো। তো এখন তিনটা হয়েছে, কিন্তু হয়েছে। আর এখানে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি। এর নাম আমরা দিতে পারি, ধরেন হেডার, টপ হেডার, টপ হেডার।
হ্যাঁ, আমরা ডিম নিচ্ছি মনে করেন, ঠিক আছে, এটার নাম দিলাম আমরা টপ হেডার। কোথায় বাবা? আচ্ছা, টপ হেডার, আমার নাম দেবো টপ হেডার দিলাম। দেখ ওটা হইতেছে না, কিন্তু একটু ঝামেলা হইতেছে। রিনেম করা যায় তো? ডাবল ক্লিক করলে মাউস অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। হ্যাঁ, ধরছে। আমরা দেবো টপ হেডার। আচ্ছা, টপ হেডারের ভিতরে কি আছে? 3টা কন্টেনার আছে। এই প্রথমটার নাম কি দিব বলেন তো? লোগো। আমরা লোগো দিব। দ্বিতীয়টার নাম কি দিব? সার্চ। আর 3 নাম্বারটার নাম কি দিব? এটা কি আছে? বিভিন্ন বাটন আছে না? অফার্স বাটন। বাটন দিই আমরা, বাটনস। বাটনস দিই। ওকে, আমরা দেখেন একটা কন্টেনারের ভিতরে 3টা কন্টেনার নিলাম। তো আমরা মূল কন্টেনারটাকে সিলেক্ট করে এখানে আমরা লেআউট অপশনে আসবো। আমরা যদি চাই এগুলো ডিসপ্লেকে ফ্লেক্স করে দিতে, ভিতরে গুলা ডানে বামে চলে, এখন কিন্তু উপরে নিচে আছে, আমরা ডানে বামে আনতে চাই, তাহলে কিন্তু আমরা কি করতে হবে? ডিরেকশনটা কি করতে হবে? হরিজন্টাল করে দিতে হবে। দেখেন 3টা কিন্তু পাশাপাশি চলে আসছে, 3টা কন্টেনার পাশাপাশি চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এই কন্টেনারটাকে কি করব? এডিট করতে পারবো। তার আগে সর্বপ্রথম আমরা মূল কন্টেনারটাকে এডিট করি। মূল কন্টেনারে আমাদের কি আছে? একটা কালার আছে, এই কালারটা আমরা দিব। এই কালার দেওয়ার জন্য সিএসএস পেপার নামে একটা এক্সটেনশন আছে, এটা সবাই নামায় নেবেন। সিএসএস পেপার, আমি একটু দেখাচ্ছি। সিএসএস, আরে বাবা কই থেকে কই যাস, অনেকে নাই। সিএসএস পেপার, এটা সবাই একটু ইনস্টল দিয়ে নেবেন, একটু কম দিবেন, ঠিক আছে? আর সিএসএস পেপার দিয়ে কি করা যায়? যে কোনো ওয়েবসাইটের কি কালার টালার, সাইজ সবকিছু আপনি এটা দেখতে পারবেন, কপি করতে পারবেন। তো আমি এখানে যাওয়ার পর সিএসএস পেপারে যাওয়ার পর আমি মূল কন্টেনারটাকে সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে একটা কালার আসছে, ঠিক আছে? টেক্সটের কালার, এটা কি ব্ল্যাক? ফুল ব্ল্যাক? ফুল ব্ল্যাক না, কিন্তু এখানে ফুল ব্ল্যাক আসতেছে কেন? ওটার নাম হচ্ছে কালার পিকার। কালার পিকার আছে, কালার জিল্লা লাগবে না। কই কালার জিল্লা? কালার জিল্লাটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমরা একটু দেখি। এটা কি ছিল? কালার জিল্লা, এই যে আমার কালার জিল্লা থেকে একটু ধরে বের তো। এই দেখেন, এটা কালার না, কালো কালার না, কিন্তু এটা গ্রিন কালার, কি গ্রিন টাইপের একটা কালার। কালারটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালারটা করব, সেক্ষেত্রে কি করতে হবে? টপ হেডারকে সিলেক্ট থাকা অবস্থায় আমার এখানে কি স্টাইলে যেতে হবে। স্টাইল, দেন কোথায় যেতে হবে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে ক্লাসিক কালার মানে আছে, এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, এন্ড ইউ ক্যান স্লাইড শো আকারেও সিলেক্ট করতে পারবেন। বাট আমরা কি করব? ক্লাসিক দিব। ক্লাসিক দিয়ে এখান থেকে কালারটা নিব, নিয়ে আমরা ধরেন আমাদের এখানে এখানে কালার দিব কই? হ্যাঁ, আমি বেশি জুম করে ফেলাইছি, জুম একটু আউট করি। এখানে অপশন কই? অপশনে আসে না কেন? এখানে দে, এখানে এখানে এখানে। ওটা হচ্ছে গ্লোবাল কালার, মানে আমার আগের সিলেক্ট করা কালার। আপনি চাইলে এটাকে সেভ করতে পারেন, সেভ করে এটাকে গ্লোবাল কালার বানাইতে পারেন,
ঠিক আছে, আমাদের এখানে কি এই কালারটা জায়গায় জায়গায় অ্যাভেলেবল না শুধু এখানে এক জায়গাতে আছে? নিচে আছে ফুটারে। তাহলে এটাকে আমরা গ্লোবাল একটা কালার বানাই, হেডার ফুটার কালার বানাইতে পারি আমরা কিন্তু। এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা ধরেন হেডার ফুটার কালার, এটার নাম দেব হেডার ফুটার কালার। ক্রিয়েট করে আমরা একটা কালার দিব। এখানে আমরা তো কালারটা দেই নাই, দেওয়ার আগে আমরা এই করে ফেলেছি, হেডার ফুটার কালার বানাই ফেলেছি। এখানে দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমরা যদি চাই হেডার ফুটার কালার বানাইতে, হেডার ফুটার কালার এই সেভ কালার দিলাম, হেডার ফুটার কালার এই সেভ কালার। এটাকে আমরা আবার বারবার আমাদের কপি পেস্ট করতে হবে না, এটাকে আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই সেভ কালারটা সিলেক্ট করা আছে। আমরা যদি চাই এটা আবার সিলেক্ট করতে হবে ডাইনামিক ট্যাগ থেকে, সরি এখান থেকে কালার স্যাম্পলার থেকে করতে পারি, অথবা এখান থেকে করতে পারি। ডাইনামিক ট্যাগ আছে, আবার এখান থেকে প্লাস আমরা এখান থেকে করতে পারি। এই যে গ্লোবাল কালার থেকে যে এই সেভ কালার, এটা ফুটার কালার। ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে? হয়েছে। এখন এখানে ফুল আসছে কিনা? হ্যাঁ ফুল আসছে, ফুল আসছে তো। হ্যাঁ ফুল আসছে। কেন আসছে? এটা লেআউট অপশনটা ফ্লেক্স বক্স এবং বক্স করা না আছে নাকি? বক্স করা থাকলে বক্স করাটা আমরা উঠাই দিব। এটা কি করে দিব? আমরা ফুল উইথ করে দিব, তাহলে এটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা উইথটা ফুল করে দেব, ফুল করে দিব আমরা, বক্স থাকবে না। এটা বক্স কোনটা হবে? এই যেটা বক্স হবে, এই যে এটা বক্স হবে, এটা বক্সের ভিতরে হবে, বাট এটা বক্সের ভিতরে হবে না। এটা কি ফুল উইথ দেওয়া আছে? ঠিক আছে, ওকে। সর্বপ্রথম কি আছে? লোগো। আমরা একটা লোগোটাকে একটু সেট করি। ভাই আপনারা যত দ্রুত রেসপন্স করবেন আপনাদের ক্লাস তত দ্রুত আগাবে, বুঝছেন? আমি এটা করতে দিব, আমি যত দ্রুত করবেন তত দ্রুত ক্লাস আগাবে, আর না করতে পারলে যত লেট হবে আগে ক্লাস। ওয়ার্ডপ্রেস একটু স্লো দেখায় নাকি? ওয়ার্ডপ্রেসটা সবারই দরকার। আমরা একটা ফোল্ডার বানাই নেই, নাম দেই কি ওয়ার্ডপ্রেস। এখানে লোগোটা সেভ দিলাম। ঠিক আছে, স্টার্ট থেকে লোগোটা সেভ দিলাম। দেন আমাদের কি আছে? একটা সার্চ আছে। আমরা যে বাম পাশে দেখা সারি পরে ডান পাশে যাব। এই লোগোটা আমরা করার জন্য এখানে আমাদের এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে যে আছে না, এখানে সিলেক্ট থাকা অবস্থা, অথবা আমাদের লোগোটাকে সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, লোগোটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে একটা নিব, লোগো নিব না, আমরা নিব ইমেজ। ইমেজ নিব। ইমেজটা নিয়ে এখানে কি করব? ছেড়ে দিব। তারপরে আমরা এখানে আমরা ইমেজটাকে এখানে চুজ ইমেজ করে আমরা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, ডেস্কটপ ওয়ার্ডপ্রেস স্টার্ট টেক। এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, তো এখানে সুন্দর এটা ম্যাচিং করবে। দেখেন এখানে স্টার্ট টেক হয়ে গেছে। হয়েছে কি? এটাকে আরো ছোট করতে চাইলে আমরা ছোট করতে পারি। কিভাবে করতে পারি? এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে আমাদের এটা আছে না, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করতে পারি। ঠিক আছে, দেখছেন কতটা সিম্পল? একদম সিম্পল। খালি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কাজ করতে পারি, মানে আমাদের অত কিছু করা লাগে না। তারপর 2 নাম্বার কি আছে? এটা ধরে আমরা লোগোর কাজ শেষ করলাম। 2 নাম্বার আমরা সার্চটাকে সিলেক্ট করব। সার্চটাকে সিলেক্ট করে এখানে প্লাস দিয়ে আমরা সার্চ নামে একটা অপশন আছে, দেখি খুঁজে বের করি পারি কিনা। সার্চটাকে ক্লিক করে এখানে ছেড়ে দেব, হয়ে গেল। ঠিক আছে, এখন এটার মধ্যে একটু করতে চাই আমরা চাই যে এখানে এই বাটনটা থাকবে না, সার্চ বাটনটা থাকবে না, এবং কি থাকবে? এরকম একটা থাকবে, আইকন থাকবে, একটা লেখা থাকবে সার্চ। এখানে সার্চ লেখা না, এখানে লেখা আছে স্টার্ট টু সার্চিং। এটা আমরা শুধু লিখলাম সার্চ। এখানে বাম পাশে দেখেন অপশন আছে সার্চ। ঠিক আছে, এখন যদি চাই যে আমরা এই বাটনটাকে উঠাই দিব, করতে পারি। এখানে সাবমিট বাটন, ট্রিগার বাটন কি সাবমিট হবে না এন্ট্রি কি হবে না বুট হবে? দুইটাই যা চাইতে পারি, আবার এন্ট্রি কি দিতে পারি, আর এন্টার কি, আপনি ক্লিক এন্টারে চাপলে এটা কি হবে? সার্চের মতো হবে। এটা যেমন এখানে কিছু লিখে এন্টার চাপতে হবে, এখানে বাটন নাই। ঠিক আছে, তো আমরা দিলাম। তারপরে আমরা একটা আইকন যোগ করব। এখানে আইকন অপশন আছে, দেখেন আইকন।
আইকন লাইব্রেরি থেকে এখানে আমরা সার্চ দেব, সার্চ, এই যে আমরা সার্চটা নিয়ে নিলাম, মনে করেন এটাকে নিয়ে ইনসার্ট করে দিলাম। ওকে, আমরা এটাকে আইকনটা যদি ডান পাশে রাখতে চাই সেটাও করতে পারি। করা যায় কিনা? না, এটা না, এটা অটো কমপ্লিটেড না। বেশি কিছু নাই স্যার, এগুলাই। হ্যাঁ, হ্যাঁ, শোনেন, হুম, হুম, আপনারা ভিডিওর মধ্যে এরকম একটা অ্যাড পাবেন কানের মধ্যে, বুঝিয়ে ভিডিও ভিডিও সাবধানে চালায়। ওকে, আমরা সার্চটা করলাম, ধরেন আমাদের এখানে সার্চটা আইকনটা আমরা ডান পাশে নিতে চাইলে কি নেওয়া যায়? আই থিঙ্ক কোনো অপশন নাই, আইকন ড্র্যাগ করা যায় না। আমরা ইচ্ছা হলো কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু পাতলা বানাতে পারি, যেমন একটু বড় করতে পারি, আবার একটু পাতলা করতে পারি, একটু ভিতরটাকে একটু ছোট করতে পারি। ওই যে এটা হলো ভাই কাস্টম ওয়েবসাইট, আর আমরা তো বানাচ্ছি সেই, হ্যাঁ, ওরা বানাচ্ছে তার লাখ লাখ টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়। ওকে, কেউ যদি পারেন যে এটাকে ডাইন পাশে নেওয়ার জন্য নিয়ে দিয়ে, এখন আমি বাম পাশে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে কিছু বাটন আছে এখানে, 1 2 3 4টা বাটন আছে না? এই 4টা বাটন আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা করার জন্য আমরা এখানে আমাদের বাটনসে ক্লিক করব। বাটনসে ক্লিক করে দেখেন এখানে কয়টা বাটন আছে, 1টা 2টা 3টা 4টা, 4 ধরনের একটা বাটন আমরা ক্লিক করে এটার ভিতরে আমরা 4টা কন্টেনার নিতে পারি। এটি 4টা বাটন আছে, আমরা 4টা কন্টেনার নিব, এটার ভিতরে আমরা 4টা কন্টেনার নেব। এখান থেকে ক্লিক করে 4টা কন্টেনার নিতে পারি, 4টা বাটন নিতে পারি। আমরা কি বাটন নেব না কন্টেনার নেব দেখি? এটা একটা বাটন, বাটনের একটা লিংক, শেষেরটা বাটন, কিন্তু উপরে প্রথম দুইটা কিন্তু বাটন না, এটা একটা করলে বাকিগুলো করা যাবে। প্রথমে একটাই নেই, আমি এটার ভিতরে একটা কন্টেনার নেই, কোথায় নেবো? এই বাটনের ভিতরে, কিন্তু দেখেন আবার বাটনের বাইরে নিয়েন না, তাহলে কিন্তু হবে না। ধরুন আমরা একটা বানাচ্ছি, এই কন্টেনার থেকে আমরা একটা বানাই, আগে দুইটা বানাই, দুইটা বানাই, আপাতত ডুপ্লিকেট করি। কোনটার জন্য ডুপ্লিকেট করলাম? ডুপ্লিকেট করলাম আমি লাস্টের বাটনটার জন্য, এই লাস্টেরটার জন্য। আর বাকিগুলো কপি করে দিলে হবে, বাকিগুলো একটা বানায় কপি করলে হবে। তো প্রথমটা আমি একটু বানাই, প্রথমটা কিভাবে বানাবো? ধরেন এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা ধরেন এখানে কি আছে, অফার্স, আর নিচে কি লেটেস্ট অফার্স, আর বাম পাশে কি আছে, একটা আইকন আছে, ঠিক আছে। তো আমরা আরো দুটো নিতে পারি, কন্টেনার নিতে পারি, বুঝতে পারছেন? অনেক মানে বিষয়টা এরকম, মানে কন্টেনারের ভিতরে কন্টেনার, কন্টেনারের ভিতরে কন্টেনার। তো আমরা প্রথম কন্টেনারের নামটা কি দিব বলেন? এর নামটা হবে অফার্স। অফার্স, অফার্স এর ভিতরে বাম পাশে কি আছে, একটা আইকন আছে, আর ডান পাশে কি আছে,
একটা লেখা আছে আর একটা কি লিংক আছে, কিন্তু লিংক আছে, এটা কিন্তু লিংক হয়ে আছে, সবগুলো লিংক হয়ে আছে। তো আমরা কি করবো, একটা কি করবো, এটার ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিব, আমি দুইটা কন্টেনার নেব, ঠিক আছে। একটা নিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে দুইটা নিলাম, ঠিক আছে। আর দুইটাকে আমরা পাশাপাশি বসাই দিব। কিভাবে, আমরা অফারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই হরিজন্টাল দেব, তাহলে দুটো পাশাপাশি চলে আসছে। ওকে, তো দুটো যখন পাশাপাশি চলে আসলো, তখন আমরা প্রথমটা কি করব, একটা আইকন যোগ করবো, একটা আইকন প্লাস করে একটা আইকন নিয়ে আমরা আনা যায় কিনা, আইকন, হ্যাঁ আচ্ছা নিবো, আগে একটা অফারটা বানায় নেই, তারপর ওটাকে ডুপ্লিকেট করবো, এটাকে বুঝতে পারছেন, একই রকম তো সব, বুঝলেন না, এই কারণে তাহলে নাম চেঞ্জ করলে হবে। আইকন থেকে আমরা একটা আইকন নিব, অফার নামে একটা আইকন নিব, অফার, এই আইকনটা কি, এটা দেখি, এটা ছিল একটা গিফট, গিফট গিফট, হ্যাঁ গিফট, এই গিফট, এটা আমরা ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। আসলো না কেন, হ্যাঁ ও নিচে পড়ে গেছে, এই কারণে তো ওখানে চলে গেছে, আমরা ভুল করছি, এটাকে ডিলিট করে দেবো। কোথায় যাবে, এটা অফার্সে যাবে, অফার্সের প্রথম কন্টেনারে যাবে, ঠিক আছে। অনেকে আবার মাথা ঘোরাবে এটা দেখে, কোডিং এর কিন্তু সহজ। গিফট ইনসার্ট দিলাম, গিফটটা আসছে। আর এটা কালার কি বলেন তো, কমলা কালার, এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে এবং ছোট করতে পারি। কি কালার এটা, অরেঞ্জ, এখান থেকে অরেঞ্জ কালার আছে নাকি দেখি, এই যেটা আছে, আছে তো অলরেডি আছে অরেঞ্জ কালার, বুঝলে না, না কালার পিকারটা নিয়ে নেই আমরা, কালারটা বসেন, কালার পিকার দিয়ে আমি নিয়ে নিলাম, নিয়ে আমরা এই কালারটার কত অ্যাভেলেবিলিটি কিরকম আছে, এখানে একটা দুইটা দুই জায়গায় আর আছে, এই যেখানে আছে অনেকগুলো আছে, অর্থাৎ এই কালারটা আমাদের একটা কমন কালার, ঠিক আছে। এটাকে আমরা একটু নিয়ে নিব, এটাকে আমরা গ্লোবাল হিসেবে নিয়ে নিব। কিভাবে, এখানে প্লাসে ক্লিক করে, কাস্টমে ক্লিক করে, সরি এখানে ক্লিক করবো, প্রথমে এখানে কালারটাকে আমি পেস্ট করলাম, তারপর এখানে প্লাসে ক্লিক করলাম, নাম দিলাম কি, অরেঞ্জ, গ্লোবাল অরেঞ্জ, এ বুঝতেছেন না করিন, জি স্যার, আর ভাই পরে কল দে, হ্যালো, আচ্ছা বলতেছি, আমি বলে দিচ্ছি, গ্লোবাল অরেঞ্জ, এটাকে আমরা গ্লোবাল বানা দিলাম, তাহলে কি হবে আমাদের, এটা আমাদের বারবার কি করতে হবে না, কপি পেস্ট করতে হবে না, ঠিক আছে। আচ্ছা প্রথমটাই কি গেল, একটা আইকন বানাইলাম আমরা, আইকনটা পরে কি আছে, একটা লেখা আছে, আর নিচে কি লেটেস্ট অফার, এই দুইটা লেখা আছে, একটা বড় লেখা একটা ছোট লেখা। এটা আমরা লিখি কিভাবে করব, ধরেন আমরা এখানে যাব, এটা দ্বিতীয়টা না, আইকনটা করলাম, পরে এখানে আইকনটা গেল, আইকনের কাজ শেষ। তারপর দুই নাম্বারটা কি আছে, দুই নাম্বার কন্টেনারের ভিতরে আমরা একটা লেখা নিব উপরে, একটা নিচে, লোক আসছে পাঠিয়ে দাও, লোক আসছে পাঠিয়ে দাও। আচ্ছা এখানে আমরা এর ভিতরে নিলাম, মনে করেন দুইটা টেক্সট আছে না, আচ্ছা দুইটা টেক্সট, একটা ডানে বা উপরে নিচে আনতে হবে, একটা উপরে একটা নিচে, আর সবগুলো মোটামুটি একই রকম, সুতরাং আমরা এটা বানাচ্ছি কষ্ট করে। তাহলে এটার ভিতরে আমরা আরো কন্টেনার নেই দুইটা, অথবা কন্টেনার না নিয়ে আমরা শুধু টেক্সট নিলে হবে, যেমন টেক্সট, টেক্সট হেডিং নিতে পারি,
অথবা টেক্সট এডিটর নিতে পারি। আমরা হেডিং নিব, হ্যাঁ হেডিং নিব, H6 এটা না। আচ্ছা হেডিংটা নিলাম, হেডিং এর ভিতরে আমরা কি লিখবো? অফার্স লিখবো। এমনি তো অনেক বড় বড় লাগতেছে, কিন্তু বাট এটা যখন চাপায় আনবো তখন সব ছোট হয়ে যাবে। অফার্স, অফার্স নিলাম না, অফার্স, অফার্স লেখাটা কত পিক্সেল? এই যে সিএসএস পেপার দিয়ে দেখা যায় এগুলা, এই যে এটা 20 পিক্সেল, ফন্ট সাইজ 15 পিক্সেল, আর এটা লাইন হাইট 20 পিক্সেল, আর এটা কালার হচ্ছে, কালার তো ব্ল্যাক না, কালার তো হোয়াইট। আচ্ছা এখানে ক্লিক করে আমরা এখানে স্টাইলে যাব, স্টাইলে যে টাইপোগ্রাফিতে যাব। আর টাইপোগ্রাফি থেকে দেখেন এখানে লেখা, যেহেতু এটার একটা আছে, কি আছে? ফন্ট, ফন্ট আছে। ফন্টের নাম কি? ট্রি বাকেট নাকি ট্রি বাকেট এমএস, এটা কি আছে নাকি দেখি ফ্রি কিনা। এটা সম্ভবত একটা পেড। এখানে আমরা ফন্ট থেকে দাঁড়ান দাঁড়ান, এই ট্রি বাকেট এমএস, এটা ফন্ট কিনা না, এটা ফ্রি, ফ্রি ফন্টই। ঠিক আছে, আমরা এরকম বানাইলাম। ঠিক আছে, তারপরে এটার যে কালারটা আছে, টাইপোগ্রাফিতে গেলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার দিব আমরা কি? সাদা, সাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা ফন্টের সাইজ কত? 15 পিক্সেল, এই যে 15 পিক্সেল। আচ্ছা এটারই কত? লাইন হাইট কত? লাইন হাইট কত? 20 পিক্সেল। এই যেগুলো আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা ফন্ট কি সেমি বোল্ড নাকি বোল্ড? এটা হচ্ছে বোল্ড, 700। এখান থেকে আমরা বোল্ড হিসেবে 700 নিয়ে নিলাম। ওকে, আমাদের ডান। এই অফার্স লেখাটা আমাদের ডান। অফার্স এর নিচে আমরা আরেকটা হেডার নিব। এটা কি লেখা? হেডার নিতে পারি, আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। এটা কি লেখা? লেটেস্ট অফার। এটা কি রেগুলার এন্ড থ্রি ব্র্যাকেট এমএস। আচ্ছা এখান থেকে আমরা কি হেডার নিব নাকি নিব? এটা কি হেডার স্যার? প্যারাগ্রাফ লেখা। প্যারাগ্রাফ নিলে আমরা টেক্সট এডিটর দিতে পারি, টেক্সট এডিটর। এখানে টেক্সট এডিটর নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। এর নাম কি দিব আমরা? লেটেস্ট অফার্স। কোথায় কোথায় গেল ভাই? এই লেটেস্ট অফার্স। ঠিক আছে, এই লেখাটা আসলে, এই লেখাটার সাইজ কি? ফন্ট সাইজ 11, 18 পিক্সেল আর হচ্ছে 400। তাহলে এটা স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, দেন এটা এটা হচ্ছে ট্রি বাকেট না, নাম কি জানি? ট্রি, এই যে ট্রি বাকেট এমএস। তারপরে এটা হচ্ছে ফন্ট 11 পিক্সেল। তারপরে এটার আপনার 400 নরমাল। ঠিক আছে, এটার লাইন হাইট হচ্ছে 16 পিক্সেল না। এখন দেখেন ওরকমটা অনেকটা হয়েছে। এখন এই দুইটাকে আমরা মাস্ক মানে কি কাছাকাছি আনতে হবে, তো তাহলে আমাদের কি হবে? এটা ওরকম হয়ে যাবে। এটা কালারটা চেঞ্জ করি নাই, কালারটা ফন্টের কালারটা চেঞ্জ করি নাই, সেটা হচ্ছে টেক্সটের কালার হোয়াইট করে দিলাম। হ্যাঁ কাছাকাছি, হ্যাঁ অনেক কাছাকাছি। এটা আমরা প্যাডিং কমা দিতে পারি। আচ্ছা আমরা এটাকে সিলেক্ট, কন্টেনারকে সিলেক্ট করে আমরা এটাকে ই করি, দেখি মার্জিন প্যাডিং কমানো যায় কিনা। এই যে মার্জিনটা আমরা এখানে কি প্যাডিং এর গ্যাপটাকে 0 করে দিলাম। এইখান থেকে নিচে গ্যাপসে এখানে ক্লিক করলে 0 হয়ে যাবে এটা। ঠিক আছে, 0 হয়ে গেলে কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এখন এই দুটোর মাঝখানে কাছাকাছি টানতে হবে, আনতে হবে না? এই দুটোর মাপ কোথায়? অফার। এই অফারটাকে আমরা এখানে 0 করে দিই, গ্যাপটাকে, তাহলে একটু কাছাকাছি চলে আসলো। আরো কাছে আসবে যখন আমরা টানাটানি করবো, আসবে আসবে। এটাকে এটার সাইজটা একটু ছোট করি। আইটেমের সাইজ কি? 24 পিক্সেল, 36 হাইট।
সাইজ কত? 24। লাইন হাইট নাই, এখানে অপশন নাই। আমাকে ডান পাশে করে দিই, কাছাকাছি চলে যাবে। ডান পাশে করে দিলাম। এটা লাইনটা ডান পাশে করে দিলাম, সেন্টারে করলে সেন্টার হবে। ঠিক আছে, আমরা একটা বানাইলাম না? কি বানাইছি একটা বলেন তো? অফার। এই অফার একটা বানাইছি আমরা, এই পুরোটা একটা অফার। এই অফারটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। 2টা করলাম, এই 3টা করলাম, করছি। এখন আমরা এটাকে ডানে বামে করবো আর কি। তার জন্য আমাদেরকে বাটনটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এখানে লেআউটে এখানে আমাদের কি করে দিতে হবে? হরিজন্টাল করে দিতে হবে। তাহলে এই যে দেখেন ডানে বামে চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আইকনটা এগুলো চেঞ্জ করতে পারবো। এটা সাইজ গুলো একটু বাড়া দিতে পারে, আগে করি না, ওটা পরে করি, আগে এটাই করি। তবে 2 নম্বর আইকন আমরা চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে করবো। এটা থান্ডার বোল্ট। থান্ডার আছে, ইলেকট্রিক। আমরা কিন্তু ফন্ট আসলে যাই, কাস্টমার দেওয়া হবে। আমি ইচ্ছা করে কাস্টম করতে পারি। আমরা এখানে যাবো কোথায়? কাস্টম যদি দেখেন, একটু খেয়াল করেন, কাস্টম যদি আমরা চাই যে কাস্টম একটা ইউনিটে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, কাস্টম একটা ইউনিটে, তো আমরা কোথায় যাবো? ফ্রি এসবিজি রিপো নামে একটা ওয়েবসাইট আছে, এসবিজি রিপো। এখানে আপনি সকল ধরনের এসবিজি পাবেন, সকল ধরনের আইকন পাবেন। কি লিখবো? ধরেন আমরা, ওটার নাম হচ্ছে বিদ্যুৎ চমকা। ওটার নাম কি? বোল্ট। হ্যাঁ, যে বোল্ট, সারে বুঝতে পারছে, এই যে বোল্ট। এটা বোল্টটাকে আমরা এখানে ডাউনলোড করে নেব, তাই না? এই যে নিচে আসতেছে, ওটা সরাসরি নিচে আসতেছে না? এটা নেই, এটা নেই। মানে একটা এক ধরনের হইলে হয়েছে, মানে 100% মিলবে তো বিষয় এটা লাইটনিং। কোনটা? এটা নাকি? কোনটা? এটা মোবাইল সাইলেন্ট করলে একবারে বাজে না, আর বাজলে একবারে ভাঙে ফেলে। এটা নিলাম, বেশি কিছু কাহিনী করার দরকার নেই, এটা নিলে হয়েছে। হ্যাঁ, হ্যালো, বলো। আচ্ছা বলিও, নামটা বলিও না। আচ্ছা, ওইটার আলাদা নাম বলিও, রাখো।
আচ্ছা, আমরা যেটা ডাউনলোড করছি ওটাই দিব, ঠিক আছে? এটা এখান থেকে আপলোড করে দিতে পারি। আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ আইকন সেট দিতে পারি, হ্যাঁ। অথবা আমরা এখান থেকে আপলোড করতে পারি, দেখেন এই দেখেন অপশন আছে, এখান থেকে আপলোড করি, অ্যাড নিউ আইকন সেট। সাবধান সাবধান স্যার। আমরা ডাউনলোডসে গেলে এটা পাবো, এই যে কোনটা, only zip files available, only zip file। এটা অবশ্য আইকন সেট হিসেবে আই করতে হবে। আরেকটা আছে হচ্ছে আপনার এই ওটা কি বলে, ওখানে আপনার কাজটা যে আপলোড এসভিজি, এই যে আপলোড এসভিজি, এখানে হচ্ছে আইকন লাইব্রেরি, একটা হচ্ছে আপলোড এসভিজি। আমরা এসভিজিটা আপলোড দেবো, ঠিক আছে? সিলেক্ট ফাইল করি, এই যে এসভিজিটা, ঠিক আছে? ইনসার্ট দিলাম, ঠিক আছে? এই যে থান্ডারবোল্ট আসছে, ওকে। এখানে কি লেখা, হ্যাপি আওয়ার স্পেশাল ডিলস। এই আইকন নিলাম, আইকনের ভিতরে কন্টেনারের ভিতরে আবার কি আছে, হেডিং হ্যাপি আওয়ার্স। হ্যাপি আওয়ার্স, ঠিক আছে? আর নিচে কি লেখা, স্পেশাল ডিলস, স্পেশাল। এইটুকু, এই যে হেডারটা ক্রিয়েট করতেছি না, এইটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেসের আপনার যে কোনো কিছু করবেন। আচ্ছা, পরের আইকনটা কি বলেন তো? ওই যে মানুষের ছবি, কন্টাক্ট, কন্টাক্ট। তোমরা ইয়েতে আছে, এখানেই আছে কন্টাক্ট। আমাদের দ্বারা আছে এই যে কই তারা এখানে দেওয়া আছে, আরেকটা আইকন, আরেকটা আইকন না স্যার, রিমোট আইকন না, রিমোট আইকন এর আগে আছে, এই যে কই এখন আসছে, হ্যাঁ এই শুরুটা, কন্টাক্ট অ্যাড্রেস এই হতে পারে, সমস্যা নেই। আপনারা এসবিজি থেকে ডাউনলোড করে নেবেন, এসবিজি থেকে ডাউনলোড করে নেবেন, এসবিজি থেকে, ঠিক আছে? এটা কি দিব নাম, অ্যাকাউন্ট, আর এটা কি নিচে কি লেখা, রেজিস্টার অর লগইন। এখন দেখেন, এখন কিন্তু এক একটা ওয়েবের কাজ কিন্তু এক এক রকম। আমরা তো বাটন বানাইছি একই রকম, বাট এক একটা বাটনের কাজ কিন্তু এক এক রকম। এই বাটনটা আপনাকে এক পেজে নিয়ে যাবে, এটা এক পেজে নিয়ে যাবে, আর এটা এক পেজে নিয়ে যাবে। তো আমরা লিঙ্ক আপ কিভাবে করব? তাহলে আমাদের এই যে এখানে যে কন্টেনারটা আছে মূল অফার, এই অফারটাকে সিলেক্ট করে, অফার কয়টা আছে আমাদের, 3টা অফার আছে না? এই ধরেন বাটনের ভিতরে যে অফারটা আছে, 3টা অফার আছে। প্রথম অফার, আমরা 3 নম্বর অফারটাকে মনে করেন লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে এই অফারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমাদের অপশন আছে, অবশ্যই অপশন আছে, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে অবশ্যই অপশন আছে একটা, ডিসপ্লে কন্ডিশন নাও, লেআউট তো না অবশ্যই, এডিশনাল অপশন, এখানে যাই ওভারফ্লো, হিডেন, এচটিএমএল ট্যাগ, লিংক করে দিতে পারি, আমরা লিংক করে দিতে পারি, এটাকে আমরা লিংক বানাই দিলাম, এ ট্যাগ সিলেক্ট করে আমরা লিংক করে দিলাম। এখন আমরা এখানে একটা লিংক দিতে পারি, যে কোনো এখানে ক্লিক করলে একটা লিংকে চলে যাবে, ওয়েবসাইটে একটা লিংকে চলে যাবে। ধরেন আমাদের লগইন পেজে চলে যাবে, লগইন আমি ওই দিলাম আপনার তো লগইন পেজে চলে যাবে, এটা ক্লিক করলে লগইন পেজে চলে যাবে, ঠিক আছে? এখন দেখেন, এখন কিন্তু
সুন্দর হয় নাই, মানে একটু কেমন কেমন জানি হয়েছে। বাট আমরা এরকম সুন্দর করবো, আগে এই 4 নাম্বার বাটনটা অ্যাড করে নিই, তারপরে আমরা আমাদের মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে ওটাকে কি করবো, সোজা বানাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 4 নাম্বার যেটা আছে এটা করি। এক কথা বলেন না, পিসি বিল্ডার এটা বানাই। এটা কি একটা বাটন, এটাও কি একটা বাটন। এই বাটনটা আমরা বানাই, তো এখান থেকে আমরা ক্লিক করে 4 নাম্বারে চলে যাবো। 4 নাম্বার, এই 4 নাম্বার এখানে ক্লিক করলে অনেক সময় হবে না, তখন এখান থেকে নিচে থেকে সিলেক্ট করতে হবে। অফার গেল, অফার গেল, এখন একটি একটা বাটন। তারপরে স্যার বারবার ওই নিচে এসে ওইদিকে ক্লিক করে এই বাটনটার ভিতরে আমরা একটা কি লিখবো, একটা বাটন দিব, প্লাস একটা প্লাস দিব, নাম দেব বাটন। বাটন বাটন লিখে এখানে ছেড়ে দিব। এর ভিতরে একটা বাটন চলে আসছে, এখানে বাটনটাকে আমরা কাস্টম করবো। একটু কাস্টম করে এখানে ক্লিক আর না লিখে লিখবো পিসি বিল্ডার। পিসি বিল্ডার এখানে একটা মানে ই দিছে, আপনার গ্রেডিয়েন্ট দিছে, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, লেখা কয় পিক্সেল? 14 পিক্সেল। আর এটা ই জানি কি 3 আর সেমি বোল্ট না 600। এটা কালারটা আপনারই, আমি বলি এটা একটা গ্রেডিয়েন্ট দিছে, গ্রেডিয়েন্ট। দুইটা কালারের সমন্বয় একটা গ্রেডিয়েন্ট, একটা ব্লু আর একটা হচ্ছে কালার দিলে তো এই কালার নেওয়ার মতো, এটা গ্রেডিয়েন্ট, বুঝলেন না? তারপর নেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। কালার দিলে তো নিলাম একটা, দেখি যা আছে কপালে। নিয়ে আমরা ছেড়ে দিব কোথায়, টাইপোগ্রাফি, এই কালার নিয়ে এখানে ছেড়ে দেব। এটা যেহেতু বেশি ব্যবহার নাই, এটা থাক, এভাবেই থাক। বাট এখানে একটা বিষয় আছে, দেখেন এই বাটনটা আর একটা বিষয় হচ্ছে, এই বাটনটা যখন আপনি হোভার করেন তখন কালার একটু চেঞ্জ আসে, দেখেন এরকম আমরা করতে পারি। হোভার ইফেক্ট দিতে হবে। এই বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনার হোভার, এই যে স্টাইলে হোভার, হোভার দিয়ে আমরা একটু কালারটাকে একটু ডাউন করে দেব, ওই কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট না দিলে আমরা ক্লাসিক দিব। ক্লাসিক দিয়ে টেক্সটের কালার যা আছে তাই থাক, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আগেরটাই দেই, আগের কালারটাই দিলাম। দেওয়ার পরে এটাকে একটু হালকা বানাই দিলাম, একটু হালকা রিটার্ন দিয়ে একটু হালকা বানাই দিলাম। তাহলে কি হবে, এখানে গেলে একটু কালার চেঞ্জ আসতেছে নেই? হ্যাঁ, ওখানে একটা আলাদা গ্রেডিয়েন্ট দিয়ে লাফালাফি করার অপশন করে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আপনারা গ্রেডিয়েন্ট দিন, নিজেরা কাস্টমাইজ করে নিন। ওকে, এখন আমাদের পিসি বিল্ডারটাও লেখা শেষ। এটা ফন্টের সাইজ ঠিক আছে তো? 14। লাইন হাইট কত? হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন যদি আমরা এটা একটু কি করি, দেখেন এখন কিন্তু সমান হয়েছে, বাট এগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, আর একটু আমাদের ওয়েবসাইটটা কেমন যেন একটু হয়ে গেছে, দেখেন। তো আমরা একটু এটাকে একটু, আমরা তো বানাইলাম, এখন এটাকে একটু রিসাইজ করব। রিসাইজ কিভাবে করবো একটু চিন্তা করেন। এই দুই পাশে কিন্তু একবারে সমান সমান কাটা আছে, আছে কিনা? আছে না? আছে। ও, একটা ভুল মনে করছি আমরা। হ্যাঁ, বাটনের, এই বাটনের হ্যাঁ বর্ডার রেডিয়াস দিতে হবে। হ্যাঁ, পাস করে দেই, গোল হবে। ঠিক আছে,
গোল্ড হয়েছে, ঠিক আছে, গোল হয়েছে, রাউন্ড হয়েছে। এখন দেখেন আমাদের একটা মিস্টেক তো অবশ্যই হয়েছে আমার, মিস্টেকটার কি সলিউশন আছে? অবশ্যই আছে। আর আমি কিন্তু এটাকে বক্স করে দিছি। আমরা ইচ্ছা করলে কিন্তু এটা বক্স আর টপ হেডারে যাওয়ার পর আমরাকে ফুল উইথ না করে বক্স করে দিই, তাহলে একটু বেশি ভালো হবে। হ্যাঁ, মাঝখান থেকে নেই, এখন ভালো হয়েছে। এখন দেখেন এখানে এখন দুই পাশে কিন্তু অটোমেটিক একটা কি চলে আসছে, গ্যাপ চলে আসছে, যেমন স্টার থেকে এখানে আছে, আছে না? গ্যাপ আছে। বাট আমাদের স্টার থেকে মতো এত সুন্দর হয় না, কিন্তু আমরা সুন্দর করতে পারি ইচ্ছা করলে। আমাদের রিভিউটাই পাবলিশ করলে হবে না, এখান থেকে আমাদের কন্ডিশন দিতে হবে। তো ভিউ পেজ দেই, এই যে দেখেন এরকম হবে। এরকম হলে তো হবে না, আমাদের পাবলিশ দেই নি তো, আমি পাবলিশ দেই, এক কন্ডিশন এন্টায়ার সাইড দিই। এরকম হবে, এরকম হয় নাই। আমাদের তো একটু সাইজ করতে হবে, একটু সাইজ করি আমরা, দেখেন সাইজ করা যাবে। আচ্ছা, সাইজটা একটু করি, কিভাবে করবো দেখেন, একটু চিন্তা করবেন। এখানে স্টার থেকে যান, স্টার থেকে আমরা এই পর্যন্ত আমরা বাম পাশে গ্যাপ আনছি, বাট এই লেখাগুলো কিন্তু অনেক ছোট ছোট লাগতেছে। এবার একটু চিন্তা করেন, এখানে ধরেন এটা 100% হলে এইটুকু কত পার্সেন্ট নিছে, এইটুকু কত পার্সেন্ট নিছে, আর এইটুকু কত পার্সেন্ট নিছে, আমরা চিন্তা করতে হবে একটু। হ্যাঁ, কি মনে হয় 50% নিছে না? ধরেন এই লোগোটা যদি নেয় 10%, এটা 50% আর এটা 50%। লোগোটা যদি হয় 10%, বাকি 45% এটা, বাকি 45% এটা। আমার মনে হচ্ছে এরকম। লোগোটা যদি 10% হয়, এটা বাকিটা হচ্ছে ভাগ হয়ে গেছে। তো আমরা একটু যাই, এখানে যাওয়ার পরে একটু এডিট করি। লোগোর যেইটা আছে, কন্টেনারটা আছে না, এটাকে আমরা দেখি, এখানে উইথ হাইট দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নাই রে ভাই। তাও কথা, ফুল হেডারটা দেখবো, লেআউট দেখবো, লেআউট। এটা তো শুধু মার্জিনের, এটা 1335 পিক্সেল টোটাল। প্যাডিং আছে 15, উপরে আর নিচে, ডানে বামে কোনো প্যাডিং নাই, না আর কিছু নেই। আচ্ছা, ওটা বাদ দে, আমরা নিজের আন্দাজে একটা মারি। ঠিক আছে, আন্দাজে দিব। এটা হচ্ছে, এটা 10% দিই আমরা, 10%। আচ্ছা, আর এটাকে দিব 45%। তো এটা দিয়ে কই সার্চ, ঠিক না? বাটনটাকে করি সার্চ করে দিব আমরা পার্সেন্টেজে 45%। হ্যাঁ, আর বাকিটাকে আমরা দিব 45%। এখন দেখি কেমন দেখায়। এখন এরকম দেখাচ্ছে। আচ্ছা, ওই আমরা উপরে নিচে প্যাডিং দেই 15 পিক্সেল। মূল হেডারটাকে সিলেক্ট করে গ্যাপটাকে 0 করে দেই। হ্যাঁ, তারপরে আমরা প্যাডিং অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে প্যাডিং দিব। প্যাডিংটা আমরা উপরে 15, ডানে নাই, নিচে 15 দিই। ওকে, বেশি হয়ে গেল। ওকে, এখন আমরা আমাদের এগুলোকে একটু চাপাইতে হবে, চাপাইলে আমরা ঠিক হবে আশা করি। আমরা টপ হেডারে গেলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু নিচে করে দিই, উপরে যাই। তো এই আমাদের সার্চ বারটা না একটু ইয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছে বেশি। এটার একটু আমরা প্যাডিং কমায় দিই সার্চের।
ঠিক আছে? টপে ধরেন 5। কাজটাকে সিলেক্ট করা অবস্থা এখানে গ্যাপটাকে কমাই দিই। 45% দিলাম। এই বাকি 45% একটু সেটিং করতে হবে। এগুলো ঠিকই আছে। এখন আমরা যে টপ হেডারটা আছে না, হরিজন্টাল তো করছি, বাট আমাদের অ্যালাইনমেন্ট উপরে আর নিচে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করি। সেটা করার জন্য আমাদের অ্যালাইন আইটেমটা সেন্টার করে দিতে হবে, তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে। ঠিক আছে? ওকে, মাঝখানে চলে আসছে। এখন আমরা এটাকে একটু সেটিং করি। এই কাস্টম উইথ আছে, এটাকে কমাইতে পারি, বাড়াইতে পারি এর দিকে। তারপরে হাইটটাকে একটু কমাইতে পারি, বাড়াইতে পারি। আমাদের হাইটটাকে একটু কমানো দরকার। এটা আইকন সাইজটাকে আমরা একটু কমাইতে পারি, বাড়াইতে পারি। হুম, গ্যাপ বিটুইন টেক্সট এন্ড আইকন দিতে পারি, একটু বাড়াই দিতে পারি। গ্যাপ বিটুইন আইকন এন্ড আই বাড়াই দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা বক্স শ্যাডো আমরা দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো কমাইতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে? এভাবে আপনারা একটু নিজেরা একটু করে নেবেন। বর্ডার টাইপ নাম দিতে পারি, বর্ডার টাইপ ডাবল দিতে পারি। ঠিক আছে? আইকনের কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। আমরা একটু যেগুলোকে একটু সেটিং করবো, এগুলোর জন্য আমাদের বড় বড় লাগতেছে সবকিছু। আমাদের এটা একটু বড় লাগতেছে, এগুলোকে আমরা একটু সেটিং করি দেখি। এখন এটাকে সেটিং করার জন্য এই 45% কে একটু ভাগাভাগি করে দিতে হবে। ধরেন ইয়েতে যাই, স্টার থেকে আসছে মনে করেন এটা 45%, 1 2 3 4 20% করে দিতে হবে। প্রত্যেকটার সাইজ 20% করে দিতে হবে। এই বাটনকে সিলেক্ট করা অবস্থায় এটার উইথটাকে 45% থাকা অবস্থায় এটার আন্ডারে যে উইথ গুলো আছে এটাকে আমরা 20% করে দেবো। 20%। হ্যাঁ, নামাজে নামাজে আমরাও যাবো, সমস্যা নেই। ড্রাগ এন্ড ড্রপ করি, আমরা একটু ড্রাগ এন্ড ড্রপ করে সেটা করে দেবো। ড্রাগ এন্ড ড্রপ করে দেখি কতটুকু করা যায়। লেখার সাইজটা বড় হয়ে গেছে আমাদের, বুঝছেন? আমরা ওদের ওদের অনুমতি নিছি, বাট ওদের অনুমতি আমাদেরই হয় নাই, লেআউটটা হয়নি।
আচ্ছা, এটুকু সবাই করে নাকি, তারপর অন্য কাজ করবেন। পাবলিশ। ঠিক আছে।